ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এ ধরনীর। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মায়া जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम, वल्फज्र में ये सुबह रसालत की बशारत, वल्अस्र में ये दौर नबूवत की बशारत। हर फूल में ये रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने को भी उसको पुकारा, यासीन से मौला ने को भी उसको पुकारा। हामीम को भी और को भी तौसीन इशारा। ए रमजा है कुछ आशिको माशूकों के माबैन, ए रमजा है कुछ आशिको माशूकों के माबैन। समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। कुरआन अजब शीशे ये एक अय्याबी है, कुरआन अजब शीशे ये एक अय्याबी है। मारूफ को यही फख्र के ओ मुस्तफ़वी है। चीनो अरब हमारा, हिंदुस्तां हमारा, मुस्लिम है हम वतन है, सारे जहां हमारा। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा। आसान ही मिटाना नामो निशान हमारा। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। মক্কার বুকে আরবের উপরে, যেথায় মা আমিনার ঘর। খোদার করুণা কৌসার হয়ে ঝরছে সেথায় বারংবার। বলাগাল উলা कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। 1400 বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধুই বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার দিনে তুমি এসেছিলে ওহে সাধক রব্বানি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। सल्लु अलैहि व आलिहि व। अल्हम्दुलिल्लाह। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ।
জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সপ্তাহের সবথেকে দামি দিন, বরকতময় দিন, জুমার দিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন, একত্রিত হওয়ার দিন, মুসলমানদের ভালোবাসা বিনিময়ের দিন, জুমার দিনের সবচেয়ে বড় ইবাদত 2 রাকাত নামাজ বা জামাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার ও বসার মতো তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার মুহাম্মদ আহমদ মাহি হাশির আকিব ফাতিহ খাতিম আবুল কাসিম তাহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসির দাঈ ইলাল্লাহ সিরাজাম মুনির আব্দুল আযকার আতহার আনসফ আলা আশরাফ আনওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক মানুষ আছে নেতার নামে যখন স্লোগান দেয় দেখবেন নেতাদের অনেক গুণ বলে। মাজলুম জননেতা, বারবার কারা নির্যাতিত, মেহনতি গরিব দুঃখী মানুষের দোরগোড়ায় যার আবাসন ঠাঁই, যে মানুষের পাশে সব সময় থাকে, যার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম বলে না মানুষ। তো আমাদের যে নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নেতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এত 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 অগণিত লকব, অগণিত প্রশংসামূলক শব্দ আল্লাহ নিজেই ব্যবহার করছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিন, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ নিয়ামত আমার রাসূলরে আল্লাহ দান করেছেন, যে নিয়ামতগুলো আল্লাহ কোন নবীরে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে বানাইছে সাহিবুস শাফাআহ। সাহিবুস শাফাআহ কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী একমাত্র প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার ঝান্ডা নিয়ে উম্মতের জন্য আল্লাহর নবী সুপারিশ করে গুনাহগারদেরকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবেন। এই যে সাহিবুস শাফাআর এই গুণ, এই নিয়ামত কোন নবীকে আল্লাহ দান করেন নাই, আমাদের নবীকে দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বানাইছে সাহিবুল কাউসার। কিয়ামতের ময়দানে বান্দা যখন কঠিন পরিস্থিতির শিকার হবে, বিভীষিকাময় সময় পার করবে, তখন আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে হাউজে কাউসার। আমার নবী, আপনার নবী কাউসারের কিনারায় দাঁড়ায় যাবে। গুনাহগার উম্মতেরা, গুনাহগার আল্লাহর বান্দাগুলো আমার নবীর হাতের এক পেয়ালা পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর এক বিন্দু তৃষ্ণার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা নিয়ামত আল্লাহ দিছেন, সাহিবুল কাউসার বানাইছেন। কাউসারের পানি কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবরাদু মিনাস সালজ, এটা বরফের চাইতে ঠান্ডা। আবিয়াজু মিনাল লাবান আহলা মিনাল আসাল, মধুর চাইতে বেশি মিষ্টি, বরফের চাইতে বেশি ঠান্ডা, দুধের চাইতে বেশি সাদা। বলে কত বেশি? এটা আল্লাহই ভালো জানে। দেখবেন মিষ্টি বেশি হইলে কিন্তু সুস্বাদু হয় না, হয় বলেন? বেশি মিষ্টির মানেই কিন্তু সুস্বাদু মিষ্টি না। বেশি ঠান্ডার মানেই কিন্তু আমাদের পান করার জন্য শোভনীয় এমন না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশির দ্বারা কত মান উন্নয়ন করেছেন, কতটা উন্নত করেছেন, কত সুন্দর শোভনীয় আমাদের জন্য পানীয় তৈরি করেছেন, এটা আল্লাহই ভালো জানে। আর আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন সাহিবুল মেরাজ। আল্লাহর নবীর শৈশবে মৃত্যু, জন্মের আগে আল্লাহর নবীর পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জন্মের পরে শৈশবে মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক কষ্ট। অন্যান্য পোলাপানের সন্তানাদির শৈশবে বাচ্চা কাচ্চাদেরকে পিতারা ঘুরতে নিয়ে যায়, হাত ধরে নানান জায়গায় বেড়াইতে নিয়ে যায়। আমার নবীরে বেড়াইতে নিয়ে যাওয়ার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী ও পয়গম্বর, সময় হোক, ঘোরার সময় যখন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আপনার কাছে যাবে, আপনার হাতটা ধরে টান দিয়ে বুরাকে করে আমার কাছে নিয়ে আসবে। জান্নাত জাহান্নাম দেখাবো, আমি আসমান সমূহ দেখাবো, আমার নূরের পর্দা দেখাবো, আসমান জমিনের সব কিছু দেখায় আমার আরশে আজিমের ভিতরে এসে আল্লাহর নবী তোমারে আমি আমার সাক্ষাৎ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর কি ঘুরবা? তুমি কি চাও বলো, তোমার সব কিছু আমি দেখাবো। সাহিবুল মেরাজ আল্লাহর নবীকে ছাড়া আর কাউকে দান করা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে মাসে আমরা আছি, এটা হলো রবিউল আউয়াল মাস।
রবিউল আউয়াল মাসের বিশেষ একটা আলোচ্য বিষয় হলো 12ই রবিউল আউয়াল আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন 12ই রবিউল আউয়ালে। এটা নিয়ে 2-3 ধরনের মত আছে। কেউ কেউ তারিখটা অন্যরকমও বর্ণনা করেছেন, তবে বিশুদ্ধ মত হলো আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন কত তারিখে? রবিউল আউয়াল মাসের কত তারিখ? মুসলমানদের বড় পরিতাপ আর কষ্টের বিষয় হলো মুসলমানরা আরবি 12 মাসের নাম সবাই বলতে পারে না। পারবেন? ইংরেজি পারবেন, আরবি পারবেন না। বাংলা 12 মাসের নামও হয়তো পারতে পারেন, কিন্তু আজকে বাংলা মাসের কত তারিখ এটা বলতে পারবেন না। কিন্তু ইংরেজি তারিখটা আমরা ঠিক রাখি। মুসলমানদের জন্য জরুরি, গ্রামের ভিতরে একজনও যদি হয়, মহল্লার ভিতরে একজনও যদি হয়, সে যেন আরবি মাসের নাম তারিখ ঠিক রাখে। এটা দরকার, কারণ আমরা যত ইবাদত বন্দেগী করি এর প্রত্যেকটা ইবাদত আরবি মাস অনুযায়ী করি না। দেখেন, খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্র দান করেছেন। চন্দ্র মাস দেখে আমরা রোজা রাখি, চন্দ্র মাস দেখে ঈদ পালন করি, চন্দ্র মাস দেখে রোজা ভাঙি। এর কারণ কি? আমাদের পুরো বিশ্বের ভিতরে এশিয়া মহাদেশের অন্যতম আলেম, বিশিষ্ট দার্শনিক মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম বলেন, পৃথিবীর এমন এমন কিছু রাষ্ট্র আছে যে সমস্ত রাষ্ট্রগুলোতে অনেক সময় সূর্যের আলো বেশিক্ষণের জন্য দেখা যায় না। আছে না নাই? সূর্যের আলো তাদের এখানে বেশিক্ষণ থাকে না, কম সময় থাকে। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে চন্দ্রের গতিবিধি ঠিক একই রকম ভাবে চলে। এজন্য পৃথিবীর ওই সমস্ত প্রান্তে যে সমস্ত মুসলমানেরা থাকে তারা সূর্য দেখে ইবাদত করতে পারবে না, তারা চন্দ্র দেখেই ইবাদত করবে। এজন্য 12 তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছিল। এটাকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদের এক শ্রেণীর মুসলমানেরা আছে, তারা ঈদে মিলাদুন নবী পালন করে। এটা সম্পূর্ণ বিদআত। ভালো করে বোঝেন আগে, ঈদে মিলাদুন নবী পালন করা সম্পূর্ণ বিদআত। তার 1 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 6 দিন ব্যতীত অন্য কোন দিনরে ঈদ হিসাবে গ্রহণ করবা না। কয় দিন? সবাই এদিকে খেয়াল করেন, কয় দিন? 6 দিন ব্যতীত অন্য কোন দিনরে ঈদ হিসাবে নামকরণ করা যাবে না। 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আইয়ামে তাশরিকের 3 দিন, আর মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ জুমার দিন। এই 6 দিন ব্যতীত অন্য কোন দিনরে ঈদ হিসাবে নামকরণ করা যাবে। সুতরাং ঈদে মিলাদুন নবী নামকরণ করা সম্পূর্ণ অবৈধ। 2 নম্বর পয়েন্ট হলো, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মিলাদুন নবী পালন করতে পারে। এমন কোন মানুষকে আল্লাহ সক্ষমতা দেয় না। কেন দেয় নাই এটা আলোচনা করলে আপনারা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। আসার পরে আল্লাহর নবী 63 বছর দুনিয়াতে ছিলেন। কত বছর? তার মানে 63 বছর আগে দুনিয়াতে আল্লাহ রাসূল এসেছিলেন। আর 40 বছর হায়াতে উপনীত হওয়ার পরে আমার নবী, আপনার নবীকে আল্লাহ নবুয়তি দান করেছিলেন। 13 বছর ইমানের উপরে মক্কায় থেকে মেহনত করেছিলেন। 10 বছর মদিনায় জীবনযাপন করার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছিলেন। এই তো নাকি? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে গেলে আমাদেরকে 3 অধ্যায়ে জানতে হবে। কয় অধ্যায়? 1 অধ্যায় নবুয়তির আগের জীবন 40 বছর, এটা প্রথম অধ্যায়। 2 নম্বর অধ্যায় নবুয়তির পরের জীবন, মক্কি জীবন 13 বছর, এটা দ্বিতীয় অধ্যায়। 3 নম্বর মদিনার 10 বছরের জীবন, এটা তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় যে মানুষটা না জানবে 3 অধ্যায় আলাদা আলাদা করে, সে মানুষ আল্লাহ রসুলের পরিপূর্ণ উম্মত হয়ে রাসূলের আদর্শ লালন করে চলতে পারবে না। এবার আসেন, একজন মানুষ দুনিয়াতে জীবন পাওয়ার জন্য, জন্ম হওয়ার জন্য কতদিন সময় লাগে? একদিনের কিছু মুহূর্ত নাকি? সারাদিনও লাগে না। একজন দুনিয়াতে আসতে সারাদিন লাগে না। মিলাদুন নবী শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হওয়া, তার দুনিয়াতে আসা, বেলাদাত, জন্মগ্রহণ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী নিয়ে আলোচনা করা একটা সওয়াবের কাজ। তবে এই কথাটা সম্পূর্ণ নয়, এটা সওয়াবের কাজ, এটা সত্যি, কিন্তু এই কথাটা পরিপূর্ণ না। পরিপূর্ণ কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের প্রত্যেকটা মুহূর্তের আলোচনা করা সওয়াবের কাজ। শুধু কি মিলাদুন নবীর আলোচনা সওয়াবের কাজ, নাকি জীবনের প্রতিটা অংশ নিয়ে আলোচনা করা সওয়াবের কাজ? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে একটু আলোচনা করা যাক। দেখি আমরা মিলাদ পালন করতে পারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, আম্মা জান বলেন, আমেনা বলতেছেন, পৃথিবীর অন্য সমস্ত মহিলারা যখন গর্ভধারণ করে,
গর্ভে বাচ্চা থাকা অবস্থায় তাদের পেট একটু উঁচা উঁচা হয়। গর্ভ থেকে বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করে তখন প্রত্যেকটা মহিলা প্রসবকালীন কষ্ট সহ্য করে। আমি আমেনা সাক্ষী দিতেছি, আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসার সময় এক বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ কষ্ট আমার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্ম ভালো করে বোঝেন। আমেনা বলে পৃথিবীতে যত মা বাচ্চা ধারণ করে গর্ভের ভিতরে, বাচ্চারা চাইতে না চাইতে, ইচ্ছায় অনিচ্ছায় পেটের ভিতরে মাকে কষ্ট দেয়, লাথি মারে, মারে নানান রকম ভাবে কষ্ট দেয়। মা শান্তি মতো জীবনযাপন করতে পারে না ওই কয়টা দিন। আমি আমেনা সাক্ষী দিতেছি, মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, মোহাম্মদ ইচ্ছায় অনিচ্ছায় কোনোদিন আমারে কষ্ট দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমি যে মা, আমি যে গর্ভধারিণী মা, আমি কখনো এটা অনুভব করতে পারি নাই। বাচ্চা যখন ভূমিষ্ঠ করেছি, প্রসবকালীন বেদনার জাররা পরিমাণ আমি আমেনার অনুভূত হয় নাই। আমি মনে করি নাই প্রসবকালীন মায়েরা যেমন কষ্ট করে, শুনেছি দেখেছি, আমি আমেনার ওই রকম কষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষেরা যখন আসে, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে যখন মায়ের গর্ভে যখন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখ দিয়ে কোনো খাবার খাওয়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাড়ির সাথে, বাচ্চার নাড়ির সাথে একটা সংযোগ করে দেয়, আর মায়ের শরীরের ভিতরে অন্তরক্ষিত ওই প্লাজমা খেয়ে প্রত্যেকটা বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের ভিতরে বাঁচায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাই হলো নীতি। দুনিয়াতে যখন বান্দা আসবে, আসার পরে তাকে একটা ধরানি ডেকে বা ডাক্তার ডেকে তার ওই মায়ের সাথে যে কানেকশনের নাড়িটা আছে এটা কাটা লাগে। কথা বলেন ঠিক? কাটা লাগে না? এই যে নাড় কাটা লাগে, এটা আল্লাহর নবীর লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। যখন আসছিল তখন আল্লাহর নবীর এমনই মনে হয়েছিল কে যেন নানান রকম মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করে তারে পেটের ভিতর থেকে সুন্দর করে নাড়ি কেটে প্রসেসিং করে তারপর দুনিয়াতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মিলাদুন নবী পালন করতে চান, তাহলে রাসূলের জন্মের সময় রাসূল দুনিয়াতে নাড়ি নিয়ে আসে নাই, কাটা অবস্থায় আসছিল। আপনি কি পারবেন? কথা বলেন, কেউ পারবে? মায়ের পেটের থেকে বিলাদত, মিলাদুন নবী পালন করতে গেলে এইভাবে পালন করা যায়। পালন করার মানে কি? অনুকরণ করা। আমি যার জিনিসটা, যে জিনিসটা পালন করব, সেই জিনিসটা আমারও করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, আম্মাজান আমেনা বলেন, আমি যখন মুহাম্মদকে ভূমিষ্ঠ করলাম, সাধারণ বাচ্চারা যেমন কান্নাকাটি করে, মুহাম্মদ কান্নাকাটি করে নাই। দুনিয়াতে আসার পরে সাথে সাথে মুহাম্মদ সিজদা অবনত হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মিলাদুন নবী পালন করতে যান, তাহলে অবশ্যই আপনাকেও দুনিয়াতে আসার পরে সিজদা অবনত হতে হবে। পৃথিবীর অন্য কোনো মানুষ এই কাজটা কোনোদিন করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত, জন্ম ঠিক এইভাবে হয়েছিল। রাসূল আকরাম যখন দুনিয়াতে আসলেন, আম্মাজান আমেনা বলেন, আমি দেখলাম অল্প সময়ের জন্য আমার ছোট্ট কুটিরটা অন্ধকার হয়ে গেল, একটা ধোঁয়াশা পরিবেশ হয়ে আমার এই কুটিরের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখলাম আসমানের দিক থেকে আমার উপরের কুটিরটা একটু ফাঁকা হয়ে গেছে, এখান থেকে একটা আলোক রশ্মি আমার মুহাম্মাদের বুকের উপরে পড়েছে। কেউ অদৃশ্যভাবে আওয়াজ দিয়ে বলতেছে, এই ব্যক্তি, এই নবজাতক, এটা আল্লাহর নবী, এর নামকরণ করা হবে মুহাম্মদ হিসেবে। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত প্রত্যেকটা বস্তুর সাথে মুহাম্মদের পরিচয় করায় দেওয়া হোক, মুহাম্মদের প্রত্যেকটা জায়গায় ঘুরায় আনা হোক। আমেনা বলেন, কিছুক্ষণের জন্য আমি দেখলাম মুহাম্মদের, আমি দেখতে পাইলাম না, অন্ধকারে আমার ঘরটা ভরে গেল। আবার কিছুক্ষণ পরে দেখলাম মুহাম্মদ আমার ঘরে আছে। পৃথিবীর কোনো মানুষ চাইলে আল্লাহর রাসূলের এই জন্ম বৃত্তান্ত অনুকরণ করতে পারবে? কথা বলেন, পারবে? সুতরাং মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, এটা আলোচ্য বিষয়। কথা বোঝেন নাই? মিলাদুন নবী কি পালন করা যায় না আলোচনা করা যায়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করতে হবে, অবশ্যই হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মিলাদ নিয়ে আলোচনা, বিলাদত নিয়ে আলোচনা, জন্ম নিয়ে আলোচনা যদি কোনো বিধর্মীরা শোনে, ওই বিধর্মী মুসলমান হইতে উদ্বুদ্ধ হবে, আর ইমানদার যদি শোনে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে। এজন্য রাসূলের এই যে সমাজে যে সমস্ত মানুষেরা আছে, আমি পোস্টার ব্যানারে দেখলাম অনেকে 60 দিন ব্যাপী আলোচনা সভা, মিলাদুন নবী পালন করার আলোচনা সভা করছে। মিলাদুন নবী কেউ পালন করতে পারবে পৃথিবীতে? আম্মা জান আমেনা বলেন,
মোহাম্মদকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম, মোহাম্মদকে গর্ভে নিয়ে যখন আমি পানি আনতে যেতাম, কুয়ার ভিতরের পানিগুলো কুয়ার নিচে থেকে উপরের দিকে উঠে আসতো, আমি আমিনার যেন কষ্ট না হয়। রাস্তা দিয়ে যখন যাইতাম, পাহাড়ের উপর থেকে আমি দেখতেছি একটা বড় পাথরের টুকরো আমার দিকে এগিয়ে আসতেছে। অদৃশ্য আওয়াজে কেউ একজন ডাক দিয়ে বলতেছে, ও পাথর থেমে যাও, থেমে যাও। যার দিকে যাইতেছে মোহাম্মদের আম্মা জান, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি দেখতাম রাস্তার গাছগুলো মাথা নুইয়ে নুইয়ে, মাথা নোয়ায় দিয়ে আমি আমিনারে সালাম করে যেত। জঙ্গলের বাঘগুলো, হিংস্র প্রাণীগুলো আমার সামনে আসার পরে মাথা নত করে সালাম করে যেত। পাখিরা আমার মাথার উপর থেকে উড়ে যেত না। আমি যখন মোহাম্মদকে গর্ভে ধারণ করেছি, সৃষ্টিকুলের যত কিছু আমার সাথে সাক্ষাৎ হয়েছে সবাই আমারে সালাম করে গেছে। পৃথিবীর কোনো মানুষ গর্ভে থাকা অবস্থায় কেউ সালাম করে? সুতরাং মিলাদুন নবী পালন করা সম্ভব না, এটা আলোচ্য বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল যে কাজগুলো করেছেন, এই কাজগুলো বান্দার ভিতরে আসা সম্ভব হবে যদি বান্দা সিরাত মানে। কি মানবে? সিরাতুন নবী মানতে হবে। প্রত্যেকটা উম্মতকে সিরাতুন নবী মানতে হবে। এখন আসেন, সিরাতুন নবী কিভাবে মানবো? প্রথম পয়েন্ট হলো, কোন বান্দা, কোন উম্মত মিলাদুন নবী পালন করতে পারবে? কথা বলেন, সবাই পারবে? হ্যাঁ, মিলাদুন নবী আলোচনা করতে পারবে কিন্তু পালন করতে পারবে না, কিন্তু সিরাতুন নবী পালন করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান বলছে, পয়গম্বর আমার আনাসকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনার খেদমত করবে, আপনার কাছে ওয়াকফ করে দিয়ে গেলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, আমার একটা জামা আছে অমুক জায়গায়, জামাটা একটু এনে দাও, আমি গায়ে দেবো, বাইরে যাব। আল্লাহ রাসূল আনাসকে যখন বাইরে পাঠায়েছে, আনাস ছোট মানুষ ছিল। আনাস বাচ্চাদের খেলাধুলার ভিতরে মগ্ন হয়ে গেছে। ভালো করে বোঝেন, আনাস বাচ্চাদের খেলাধুলায় মগ্ন হয়ে গেছে, জামা আনার কথা আর মনে নাই। আল্লাহর নবীর অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আনাস বাইরে গেল, কোথায় গেল একটু খুঁজে দেখি। পয়গম্বর আরবি বাইরে বের হয়ে গেছেন। আনাসরে খুঁজতে খুঁজতে যায়, দেখে বাচ্চারা খেলা করতেছে, সেখানে দাঁড়ায় আছে আনাস। ছোট মানুষ তো, 9 বছর বয়সে আল্লাহর নবীর খেদমতে গেছেন। আল্লাহর নবী যে যখন দেখছে, দেখার সাথে সাথে আল্লাহর নবী একটা মিসকে হাসি দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিসকে হাসি দেওয়ার পরে আনাস বলে, আনাস, আনাস আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, পয়গম্বর সেদিন আমার দিকে তাকায় যে মিসকে হাসি দিছিল, মৌতের আগ পর্যন্ত মনে হয় এমন শাসন আমারে আর কেউ করে নাই। বলেন সুবহানাল্লাহ। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে, চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এ ধরনীর। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ এটাই ছিল। বাচ্চাদের সাথে রাসূলের আদর্শ কেমন ছিল দেখেন। আনাস বলে, আমি আল্লাহর নবীর দিকে তাকায় মনে করছি যে কি একটা ভুল করে বসছি, না জানি পয়গম্বর আমারে কত বকাবকি করে, অথচ রাসূল আমার দিকে তাকায় শুধু একটা মিসকে হাসি দিছে। ওই হাসিটা আমার এত বড় শাসনের কাজ করেছে, মৌতের আগ পর্যন্ত কোনো কাজের কথা আমার দ্বিতীয়বার আর বলা লাগে নাই। আমাদের আচরণ কেমন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কনিষ্ঠ স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা। অনেক দামি দামি বড় বড় পুরুষ সাহাবীর চাইতে তার অসংখ্য হাদিস মুখস্থ ছিল। আম্মা জান আয়েশা ছোট মানুষ। 6 বছর বয়সে পয়গম্বরের সাথে বিয়ে হয়। 9 বছর বয়সে পয়গম্বরের সাথে তার সংস্পর্শে আসে। আর 18 বছর বয়স যখন আম্মা জানের, তখন দুনিয়া থেকে পয়গম্বর বিদায় হয়ে গেছে। আম্মা জান আয়েশা ছোটবেলায় রুটি বেলার সময় রুটি বেলতে বেলতে ঘুমায় পড়ছে। ছোট মানুষ, কষ্ট হয়ে গেছে, ঘুমায় গেছে। পয়গম্বর আরবি যখন বাড়িতে আসছে, সে দেখে রুটির জায়গায় রুটি আছে, আটার জায়গায় আটা আছে, খামিরের জায়গায় খামির, উনুনের জায়গায় উনুন আছে, কিন্তু আম্মা জান আয়েশা গেছে ঘুমায়। আপনাদের অবস্থা হইলে কি হইতো? কি হয়, তোরে বাড়ি রাখছি কি জন্য? তুই এইটুক কাজটাই করতে পারিস না, তুই সংসার করবি কেমনি? আমরা যত বড় আল্লাহর ওলি হোক এ যুগে, আমার মনে হয় না যে সে ওই স্ত্রীরে বকাবকি না দিয়ে, আমার তো মনে হয় ঘুম থেকে তারা লাথি দিয়ে তারপর ডাকতো। এরমের পরিবেশ। আর রাসূলের আদর্শ কেমন ছিল? পয়গম্বর আরবি যখন আসছে ঘরের ভিতরে,
আম্মা জান আয়েশারে ঘুমন্ত অবস্থায় পাওয়ার পরে রাসূল আকরাম পবিত্র হাত মোবারক দিয়ে ওই রুটিগুলো বেলার পরে সব কমপ্লিট করে ছাকার পরে সামনে রুটি আর হালুয়া এনে রেডি করে তারপর আম্মা জান আয়েশারে ডাক দিছে, আয়েশা ওঠো, ও হুমায়রা ওঠো, আমরা দুইজনে রুটি বেলছি, এই রুটিগুলো আমরা দুইজনে বসে খাই। বলেন সুবহানাল্লাহ। এটাই রাসূলের সিরাতের আদর্শ। কোন বান্দা চাইলে রাসূলের মিলাদ পালন করতে পারবে না, কিন্তু বান্দারা রাসূলের আদর্শে আদর্শবান হয়ে বান্দারা সিরাত পালন করতে পারে। কথা বলে। আর সিরাত বান্দা যখন পালন করবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ওই প্রশংসার ঝান্ডা নিয়ে যখন জান্নাতের দলে প্রধান হয়ে যখন জান্নাতের দরজা খুলবে, তখন আপনি আমি রাসূলের দলে শামিল হয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমাকে আল্লাহ পাক সমস্ত নবীদের চাইতে বেশি দাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উত্তম করে বানাইছেন, সব নবীর চাইতে দামি নবী আমারে বানাইছেন। আর সমস্ত উম্মতের চাইতে দামি উম্মত আমার উম্মতরে আল্লাহ বানাইছে। আচ্ছা, একটা কথা বলেন সবাই, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দামি উম্মত হইছি, এটা কি আমাদের ক্ষমতার বলে? নাকি কেউ অ্যাপ্লিকেশন করছিলাম যে আল্লাহ তুমি তো অসংখ্য নবী পাঠাইছো, তো এর ভিতরে আল্লাহ তুমি আমার একটু মুহাম্মাদে আরবিন উম্মত বানাই দিও, কেউ অ্যাপ্লিকেশন করছিলাম নাকি? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত দয়া করে আপনাকে আমাকে দামি নবীর দামি উম্মত বানাইছে। আর দামি উম্মত হওয়ার বিশেষ কিছু কারণ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগে যত নবী এসেছিল, যেমন ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে সমস্ত নবীদের একটা আদর্শ ছিল। কোন নবীর আদর্শ পৃথিবীতে উম্মতেরা শেষ পর্যন্ত ধারণ করে নাই। কথা বোঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, তার উম্মত শেষ পর্যন্ত রাসূলের আদর্শ ধরে রাখতে পারে নাই। মুসা আলাইহিস সালামের যে উম্মতেরা ছিল, তারাও মুসা আলাইহিস সালামের আদর্শ শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতেরাও পারে নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর একটা উত্তম আদর্শ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শকে উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা রেখে দিবেন। আসমান থেকে যতগুলো কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবগুলোর নাম কি? আসমানি কিতাব। এই আসমানি কিতাবের ভিতরে যত কিতাব আছে, প্রত্যেকটা কিতাব কিন্তু বিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। প্রত্যেকটা কিতাবের ভিতরে নানান রদবদল হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে যে কিতাব নাজিল করেছে কোরআনুল কারীম, এটা কিয়ামত পর্যন্ত কোনদিন পরিবর্তন হবে না। এর একটা সায়েন্টিফিক প্রমাণ আপনারা নেন। রাশিয়ার একজন স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। এই মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে সে খ্রিস্টান ছিল, আর মরিস বুকাইলি আন্তরিকভাবে ইসলাম বিদ্বেষী ছিল। তো মরিস বুকাইলি দেখলো যে মুসলমানদের একটা কিতাব আছে নাম কোরআন, এই কোরআনের ভিতরে বিশ্লেষণ করে যদি আমি কোনো ভুল ধরতে পারি, তাহলে এই কোরআনের এই ভুলটাকে নিয়ে পুরো মুসলমান এই ইসলাম ধর্মটাকে ভুল বলে আমি সমাজে প্রচার করতে পারবো। মরিস বুকাইলি এই কাজে লেগে গেল। তো লাগার পরে সে এটা অনুধাবন করলো যে ইসলাম ধর্মের এই কোরআনের ভুল যদি ধরতে যাই, তাহলে অবশ্যই আরবি ভাষায় পারদর্শিতা লাভ করতে হবে, তাই নাকি? বাংলা পড়ে কোনদিন বুঝবেন, কোরআনের মর্মর্থকে বুঝতে পারবেন। তো সুতরাং মরিস বুকাইলি এটা ভাবলো যে আমি যদি কোরআনের ভুল ধরতে যাই, অবশ্যই আমাকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে। তখন মরিস বুকাইলি সৌদি সরকারের সহযোগিতায় আরবি ভাষায় পারদর্শিতা লাভ করে সে ওই কোরআনের রিসার্চ করা শুরু করে দিল। তো কোরআনে রিসার্চ করার পরে দেখলো কোরআনের ভিতরে শাব্দিকভাবে, ব্যাকরণগতভাবে, আবার তথ্যগতভাবে কোনো রকমের ভুল কোরআনের ভিতরে সে পায় নাই। পরবর্তীতে সে খবর পেল ইস্তাম্বুলের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা কোরআনের একটা এডিশন ওই ইস্তাম্বুলের জাদুঘরে রক্ষিত আছে। তখন ডক্টর মরিস বুকাইলি তুরস্কের এই রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরে পারমিশন নিয়ে সেখানে যে সেই ইস্তাম্বুলের জাদুঘরে লেখা এই উসমান রাদিয়াল্লাহু আনহু হাতে লেখা কোরআনের সাথে বর্তমান কোরআনের মিল দেখাইছে। মিল দেখার পরে দেখছে কোনো শব্দ, কোনো অর্থ, কোনো বাক্যে, কোনো নুক্তায় পর্যন্ত কোনো রকমের ভুল বা পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো গেল সায়েন্টিফিক বিশ্লেষণ বা যারা করছে তাদের কথা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রাসূলের উপরে, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এজন্য আমরা দামি নবীর দামি উম্মত হইছি, যে রাসূলের জন্য হইছি। এই রাসূলের জন্ম নিয়ে, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত 63 বছরের জিন্দেগির এই সিরাত প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের জানা দরকার আছে না নাই? এজন্য আপনাদেরকে সঠিক তথ্য জানতে হবে। যারা মিলাদুন নবীর অনুষ্ঠান করে অনেক ক্ষেত্রে মিলাদ নিয়ে আলোচনা করা হয় না। এজন্য আপনারা যদি মিলাদুন নবীর কোনো অনুষ্ঠানে যান অথবা নিজেরা করেন, অবশ্যই সেখানে শুধুমাত্র এটা মনে করবেন যে রাসূলের মিলাদ নিয়ে শুধু আলোচনা করা যায়, ওটা পালন করার সাধ্য কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক? রাসূলের মিলাদ নিয়ে শুধুমাত্র আলোচনা করা যায়, এটা পালন করা যায় না। পালন করা যায় সিরাত। এজন্য দেখবেন এই সমস্ত নামধারী সুন্নিরা তারা সারা জীবন মিলাদুন নবী নিয়ে কথা কয়, সিরাতুন নবী নিয়ে কথা কয় না। কারণ সিরাতুন নবী নিয়ে কথা বললে দাড়ি রাখা লাগবে এক মুষ্টি পরিমাণ। সিরাতুন নবী নিয়ে কথা বললে লম্বা জামা গায়ে দিতে হবে। সিরাতুন নবী নিয়ে কথা বললে কারোর মাল আত্মসাৎ করা যাবে না। সিরাতুন নবী নিয়ে কথা বললে পর্দার খেলাপ চলা যাবে না। সিরাতুন নবী কথা বললে মহিলাদেরকে মুরিদ বানানো যাবে না। এই জন্য কিন্তু তারা ওই সিরাতুন নবীর দিকে মোটে ঘোরে না। আমরা চেষ্টা করব সিরাতুন নবীর ভিতরে থাকার আর মিলাদ নিয়ে আলোচনা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।